প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর ছিল তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 49 পৃষ্ঠার মৌলিক উৎপাদক গল্প অধ্যায়ের অনুশীলনীর 6 ও 7 নং প্রশ্ন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। প্রথমে সমাধান করব 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্নে বলা আছে 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে বাক্সে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হয়েছে? দেখো, এখানে সর্বোচ্চ বাক্সের সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হয়েছে এই 3টি ফল প্যাক করতে, সেগুলো বের করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে এখানে এই যে 210, 252 এবং 294 এই যে সংখ্যা 3টি আছে, সংখ্যা 3টির গুণনীয়কগুলো কী কী, ওই গুণনীয়কের সংখ্যক আমাদের এই ফলগুলোকে প্যাক করা যাবে। যেমন আমরা যদি দেখি 210-এর এতগুলো গুণনীয়ক রয়েছে, 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105 এবং 210। এখানে এই যে 210, এই যে 210টি কমলা আছে, এই 210টি কমলাকে একটি বাক্সের ভিতরে প্যাক করা যাবে, 2টি বাক্সের ভিতরে প্যাক করা যাবে, 3টি বাক্সের ভিতরে প্যাক করা যাবে, 5টি বাক্সের ভিতরে প্যাক করা যাবে। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে এতগুলো বাক্স প্রয়োজন হবে 210টি কমলাকে প্যাক করার জন্য। আবার 60টি বাক্সের প্রয়োজন হবে, 10টি বাক্স লাগতে পারে, 14টি বাক্স লাগতে পারে, এইভাবে। তাহলে পরবর্তী যে সংখ্যাটি আছে 252 অর্থাৎ আপেলের সংখ্যা, এই আপেলকেও একটি বাক্সে, 2টি বাক্সে, 3টি বাক্সে, 4টি বাক্সে, 6টি বাক্সে, 7টি বাক্সে, এতগুলো সংখ্যক বাক্সে প্যাক করা যেতে পারে। আবার নাশপাতির ক্ষেত্রেও 294টি নাশপাতি আছে, এই 294টি নাশপাতিকেও একটি বাক্সে, 2টি বাক্সে, 3টি বাক্সে, 6টি বাক্সে, 7টি বাক্সে, এখানে যতগুলো গুণনীয়ক আছে 294 অতগুলো বাক্সে প্যাক করা যেতে পারে। কিন্তু আমাদের এখানে চেয়েছে কমন একটা বাক্স, যে তিনটার বেলায় ওই বাক্সের সংখ্যা সমান হবে এবং সেটি হবে সর্বোচ্চ। যদি আমরা দেখি যে এখানে সর্বনিম্ন কত আছে, 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ তিনটি বাক্সকে তিন প্রকার ফলকে একটি বাক্সের ভিতরে প্যাক করা যায়। কিন্তু এখানে আমাদের সর্বনিম্ন চাইনি, সর্বোচ্চ চেয়েছে। এখানে দেখবো সর্বোচ্চ কোন সংখ্যাটি আছে, কোন গুণনীয়কটি আছে, অত সংখ্যকটি বাক্সে আমাদের এই ফলগুলোকে প্যাক করা যাবে। যদি আমরা দেখি এখানে 42 যে সংখ্যাটি আছে অর্থাৎ 42 যে গুণনীয়কটি আছে, এই 42 গুণনীয়কটি এই তিনটি সংখ্যার গুণনীয়ক। দেখো এখানে 42 আছে, 210-এর গুণনীয়ক 42, এখানে 252-এর গুণনীয়ক 42 এবং 294-এর গুণনীয়কও এখানে 42 আছে। এটা কিন্তু সর্বোচ্চ গুণনীয়ক। এরপরে আর সাধারণ কোনো সর্বোচ্চ গুণনীয়ক নেই। দেখো এখানে 42 আছে, তারপর আছে 210-এর গুণনীয়ক হচ্ছে 70, 252-এ 70 গুণনীয়ক নেই, আবার 294-তেও নেই। আবার আছে 105, এই 252-এর গুণনীয়ক নয়, 294-এর গুণনীয়ক নয়, আবার 210 তো নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 42 হচ্ছে এই 3টি সংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক। তাহলে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক আমরা বলতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে 3টি সংখ্যা আছে 210, 252 এবং 294, এই 3টি সংখ্যা যদি আমরা গসাগু করি তাহলে গসাগুর যে মানটি হবে সেই মানটি হবে সর্বোচ্চ বাক্সের সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় বাক্সের সর্বোচ্চ সংখ্যা হবে 210, 252 ও 294 এর গসাগুর সমান। তাহলে আমরা এই 3টি সংখ্যার গসাগু করে ফেলি। 210কে 210 দ্বারা 252কে যদি আমরা ভাগ করি, দেখো 210 252-এর ভিতরে একবার যায়, 210 অক্ষে 210, তারপরে 252 থেকে 210 বিয়োগ করা হবে 42, আবার 42 দ্বারা যদি পূর্বের যে এই ভাজকটি আছে 210 একে যদি ভাগ করি তাহলে দেবে 5 বার, 42 গুণ 5 মানে 210। তাহলে ভাগশেষ থাকছে 0, অর্থাৎ 42 দ্বারা এই 210 নিঃশেষে বিভাজ্য হয়েছে। তার মানে এই 42 দ্বারা এই 42 যে ভাজক দ্বারা পরবর্তী যে সংখ্যা আছে 294কে আমরা ভাগ করব। তাহলে 42 দ্বারা যদি 294কে ভাগ করি, 42 294-এর ভিতরে যাবে 7 বার, 7 গুণ 42 মানে 294। এখন তাহলে এই দেখো 42 দ্বারা 294 নিঃশেষে বিভাজ্য হয়েছে। তার মানে এই সংখ্যা 3টির গসাগু হচ্ছে 42। তাহলে এই 210, 252 ও 294 এর গসাগু হচ্ছে 42। সুতরাং সর্বোচ্চ 42টি বাক্স প্রয়োজন রয়েছে এই তিনটি যে ফল আছে, 3 ধরনের যে ফল আছে, 3 ধরনের ফলকে বাক্সে প্যাক করার জন্য। সুতরাং সর্বোচ্চ 42টি বাক্স প্রয়োজন আছে ফলগুলোকে প্যাক করার জন্য। তারপরে আছে 7 নং প্রশ্ন। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 6 মিটার 80 সেন্টিমিটার, 5 মিটার 10 সেন্টিমিটার এবং 3 মিটার 40 সেন্টিমিটার। এখানে বোঝানো হয়েছে যে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার 80 সেন্টিমিটার,
এবং প্রস্থ হচ্ছে 5 মিটার 10 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার 40 সেন্টিমিটার। তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না, শুধু একটি লাঠি দেওয়া হবে। লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু একবারই বলার সুযোগ পাবে, মানে লাঠি একটিই পাবে। অর্থাৎ একবারই তুমি বলবে যে আমাকে এই মাপের লাঠি দেওয়া হোক, তুমি ওই একবারই বলতে পারবে এবং একটি লাঠিই পাবে। এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি চাইবে। অর্থাৎ এমন একটি দৈর্ঘ্যের লাঠি আমরা চাইবো যাতে করে ওই ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ওই একটি লাঠি দ্বারা পরিমাপ করা সম্ভব হয়, যাতে সেখানে কোনো ভগ্নাংশ না পাওয়া যায়। তাহলে সেটি করার জন্য প্রথমে এই সংখ্যা যে তিনটি আছে, এই সংখ্যা তিনটিকে, এটি আছে ভগ্নাংশে, দেখো এখানে 6 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এই সংখ্যা তিনটিকে আমরা সেন্টিমিটারে নেব প্রত্যেকটি সংখ্যাকে। অর্থাৎ এখানে ঘরের যে দৈর্ঘ্য আছে 6 মিটার 80 সেন্টিমিটার, এটিকে আমরা সেন্টিমিটারে নেব। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 6 মিটারকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে এই 6 মিটার 100 মানে সেন্টিমিটারে চলে আসবে। তো 6 গুণ 100 যোগ এখানে বাড়তি তো 80 সেন্টিমিটার রয়েছে, সেটা যোগ আকারে থাকবে, যোগ 80 সেন্টিমিটার। তাহলে 6 এবং 100 যদি গুণ করা হয় তাহলে হবে 600 সেন্টিমিটার যোগ এখানে 80 সেন্টিমিটার। 600 এবং 80 যদি যোগ করা হয় তাহলে হবে 680 সেন্টিমিটার। তার মানে ঘরের দৈর্ঘ্য 6 মিটার 80 সেন্টিমিটার হবে 680 সেন্টিমিটার। অনুরূপভাবে ঘরের প্রস্থকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে দেখো এখানে আছে ঘরের প্রস্থ আছে 5 মিটার 10 সেন্টিমিটার। 5 মিটার মানে 5 গুণ 100 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 5 দ্বারা যদি 100কে গুণ করা হয় তাহলে এই 5 মিটার এই সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। তারপর এখানে বাকি আছে 10 সেন্টিমিটার, তার সেটা যোগ দিয়ে লিখলাম, যোগ 10 সেন্টিমিটার। তা 5 গুণ 100 মানে 500 সেন্টিমিটার, আর এখানে আছে 10 সেন্টিমিটার। 500 এবং 10 যদি যোগ করি তাহলে হবে 510 সেন্টিমিটার। তাহলে প্রস্থ পেলাম 510 সেন্টিমিটার। তারপরে উচ্চতা আছে 3 মিটার 40 সেন্টিমিটার। এখন 3 মিটার মানে 3 গুণ 100 সেন্টিমিটার, কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 3 গুণ, আর এখানে যে 40 সেন্টিমিটার বাকি রয়েছে সেটা আমরা এখানে যোগ করে দিলাম, যোগ 40 সেন্টিমিটার। এখন 3 গুণ 100তে হয় 300 সেন্টিমিটার যোগ 40 সেন্টিমিটার, তার মানে 340 সেন্টিমিটার উচ্চতা পাবো আমরা 340 সেন্টিমিটার। এখন দেখো এই যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি সংখ্যা পেলাম, আমরা তিনটি পূর্ণ সংখ্যা পেলাম, 680, প্রস্থ 510 এবং উচ্চতা 340। এই তিনটি সংখ্যার যদি আমরা গসাগু করি তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্যের লাঠি আমরা পাবো। তাহলে এই তিনটি সংখ্যার আমরা গসাগু করি। চলো, নির্ণেয় লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 680, 510 ও 340 এর গসাগু সমান। তাহলে আমরা প্রথমে যে সর্বনিম্ন যে সংখ্যাটি আছে 340, ওইটি দ্বারা তার ইমিডিয়েট যে বড় সংখ্যা 510কে আমরা ভাগ করব। তাহলে 340 510 এর মধ্যে যায় একবার, 340 অর্থাৎ 340, 510 থেকে 340 যদি বিয়োগ করি তাহলে 170। ওই 170 দ্বারা আবার এই ভাজক 340কে ভাগ করব। তো 170 340 এর ভিতরে যায় দুইবার, কারণ 170 গুণ 2 মানে 340। তাহলে এখানে দেখো 170 দ্বারা 340 নিঃশেষে বিভাজ্য হয়েছে, তার মানে ভাগশেষ 0। তাহলে এই 170 দ্বারা আবার এই 680কে ভাগ করবো আমরা। তাহলে 170 ভাগ 680, 170 680 ভিতরে যায় 4 বার, কারণ 170 গুণ 4 ইকুয়াল 680। তাহলে দেখো এখানে 170 দ্বারা 680 নিঃশেষে বিভাজ্য হয়েছে, তার মানে 170 হবে এই যে তিনটি সংখ্যা আছে 680, 510 এবং 340 এর গসাগু। তাহলে 680, 510 ও 340 এর গসাগু হবে 170। তো সুতরাং লাঠির সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 170 সেন্টিমিটার। এখানে যেমন এখানে মিটারে দেওয়া আছে, দেখো মিটার এবং সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা জানি 170 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো, কেন না 100 সেন্টিমিটার হইটা, আর এখানে আছে 170 সেন্টিমিটার। সেই জন্য আমরা এই 170 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য বা রূপান্তর করার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। 170 সেন্টিমিটারকে যদি 100 সেন্টিমিটার দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 1 মিটার 70 সেন্টিমিটার। সেটাকে এইভাবে লেখা যায় দশমিক আকারে 1.70 মিটার, অর্থাৎ 1 মিটার 70 সেন্টিমিটার। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।